শরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। বিপক্ষ কবির কল্পনাতে আমি যাব কৃষ্ণের ভূমিকাতে। জোর হাতে শ্রীকৃষ্ণ চরণ করিনু বন্দন। হে কৃষ্ণ কমলাক্ষী, তোমাকে দেখার মতো দেও নাই আখি। দূর হতে তোমায় ডাকি, কৃপা করে গ্রহণ করো আমার হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরে একান্ত আকিঞ্চন। এবার অসীম নামটি পড়ি, হরি শ্রীকৃষ্ণ নামটি ধরি। শ্রীকৃষ্ণ আর গান্ধারী হইবে আজি কথোপকথন। গান্ধারীর মনে আফসোস, এই যুদ্ধে সবই কৃষ্ণের দোষ। যেহেতু প্রথমেই এসে কৃষ্ণ বিপদ কালে হাসি দেয়, তাই প্রশ্ন করেছে দান, বলো কৃষ্ণ হাসলে কেন? কেউ কি হাসতে পারে আত্মীয়ের বিপদের সময়? শোনো মা, কেউ যদি ভালো কাজ করে, শ্রীকৃষ্ণের সাধ্য নাই তাকে সাজা দেওয়া, পাঠাবে নরকপুরে। আর কেউ যদি খারাপ কাজ করে, ভগবান পারে না তাকে স্বর্গে পাঠিয়ে দিতে। ভগবান হচ্ছে কর্মফলদাতা। নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্মফল স্পৃহা। আমার কোনো কর্ম করার স্পৃহা নাই এবং আমি নিজে কোনো কর্মে লিপ্ত হই না। কিন্তু আমার কাজ কি? ইতিমাং যোভিজানাতি কর্মভিংসবদ্ধ। ইহা যে জানে সে কিন্তু অনাসক্ত কর্ম করে সমস্ত কর্মফলের ঊর্ধ্বে চলে যায়। আমি কৃষ্ণ জগৎ পিতা, আমি হচ্ছি জীবের কর্মফলদাতা। তবে প্রত্যেকটা বাবা এবং মা তাদের কর্তব্য কি? সন্তানকে সুশিক্ষিত করা। সুশিক্ষিত করতে গেলে আমি কিন্তু শুধু শিক্ষার কথা বলিনি, সুশিক্ষিত দুটো শিক্ষাই দিতে হয় তাকে। একটা হচ্ছে আক্ষরিক বিদ্যা, জাগতিক শিক্ষা, যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায়। আর একটা হচ্ছে সদ্গুরুর আশ্রিত করতে হয়। তাহলে সে কেন জন্ম নিয়েছে, কোথায় যাবে, কোথা থেকে এলো, তার মূল কর্মটা কি জগতে এসে, কিভাবে কর্ম করলে সে প্রাণ গোবিন্দের শিবাত্মত্ব লাভ করতে পারে। গুরু তাকে সেই পথের নিদর্শন দিয়ে দেয়। গুরু ছাড়া জীবন কেমন, মাঝি ছাড়া নৌকা যেমন। আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কেউ শুধু মা বাবাকে ভক্তি করে, গুরু না করে, তার হবে না? হবে। মা বাবাই তার গুরু, মেনে নিতে পারবে? আর একজন গুরুর কেন প্রয়োজন হয়? মা বাবার সঙ্গে একটা বিষয়ের সম্পর্ক থাকে সবসময়, জাগতিক জগতে টাকা পয়সা ধন সম্পত্তি। যদি চারটে ভাই হয়, এক ভাইকে একটু বেশি দিলে আর এক ভাইয়ের কম করলে কিন্তু গা উঠবে জ্বলে, আর সেই ভক্তি থাকবে না বাবার চরণ তলে।
ঠিক বললাম না বেঠিক বললাম? বাবা আমারে ফাঁকি দিল। আর গুরুর সঙ্গে কোনো টাকা পয়সার সম্পর্ক নাই, গুরুর সঙ্গে আধ্যাত্মিক জগতের সম্পর্ক। প্রেমানন্দে হরি বল কৃষ্ণ বল বলে বল হরি বল হরি বল ভাসিয়া দুই চোখের জলে। এই দুটো সম্পর্কের তফাৎ। কিন্তু এখন কিছু কিছু গুরু হয়েছে যারা গুরুগিরিটাকে বিজনেস করে নিয়েছে, ব্যবসা। ছোট, আপনারা মনে রাখবেন, যারা গুরুগিরি ব্যবসা করে তাদের দ্বারাই আপনার আত্মিক উন্নতি কখনো হবে না। কারণ তারও লক্ষ্য থাকবে আমি শিষ্য বাড়াবো, শিষ্যদের থেকে আয় করব। বুঝতে পারছেন? তাহলে আমার যশ মান প্রতিষ্ঠা যেটা হচ্ছে প্রকৃত সদ্গুরুর কাছে শুকরের বিষ্ঠা, ওইটার দিকে লক্ষ্য চলে যায়, ওতে আসে নিষ্ঠা। এই জন্য কোনো শিষ্য যদি 10 টাকা দিয়ে প্রণাম দেয়, ফিরেও তাকায় না তার দিকে সেই সময়। কেউ যদি 500 টাকা প্রণাম দেয়, প্রণামই দেয়, অমনি তারে বুকে টানিয়ে নেয়। বাবা তুই একটু গোনো গোনো আসিস তো, তোর মুখটা না দেখলে আমার ভালো লাগে না। আসে না? কি আসে কি না বলেন আপনার এরকম? তাহলে সদ্গুরু যিনি হবেন, বিশুদ্ধ গুরু যিনি হবেন, শুধু এইটুকু মনে রাখবেন যে তিনি নির্লোভী হবেন। নির্লোভী হলে তার অভাব হবে না। এই মানুষ যাতে যত অনাসক্ত হয়, যদি কেউ অর্থে অনাসক্ত হয়, বিষয়ে অনাসক্ত হয়, মানুষ তাকে সেদেই দেয়, তার বলা লাগে না। তাকে দেওয়ার জন্য মানুষ পিছনে পিছনে ঘুরে বেড়ায়। বাবা তোমার জন্য এটা নিয়ে আসলাম, আর রাখ, এদের ভাগ করে দিয়ে দে, এরা খাক। তার মন চলে সোজাসুজি, তার একমাত্র প্রেম হলো পুঁজি। যেখানেই প্রেমের বাজার পায় সেখানেই চলে যায়। তাহলে মা বাবার কতটা কর্তব্য ভাবতে পারেন? আমরা ভাবি আমার ছেলে লেখাপড়া শিখবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস হবে, আইএস হবে, ডব্লিউবিসিএস হবে, মাস্টার হবে, কেউ অনেক কিছু অনেকে ভাবে। কিন্তু আমার ছেলে যে সত্যিকারের একটা মানুষ হবে, সদ্গুরুর আশ্রিত করতে হবে, এটা কয়জন মা বাবা ভাবে? একটু বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন, বাড়ি গিয়ে কথাগুলো একটু শুয়ে চিন্তা করবেন। যদি ছেলেকে মানুষ করা না যায়, শুধু উচ্চ শিক্ষিত হয়, তার দ্বারা জগতের কল্যাণ হয় না, জনগণের ক্ষতি হয়। কারণ একটা অশিক্ষিত মানুষ খুব বেশি মানুষের ক্ষতি করতে পারে না। পারে? একটা কৃষক কয়জনের ক্ষতি করতে পারে? বড় জোর রাগারাগি হলো, এই দাঁড়া, তোর জমিতে বিষ দিয়ে তুই আসবানি, ওর একটু জমিতে হয়তো একটু ফসল নষ্ট করলো, তুই আমার এইরকম করলি, আজকে মারলি, তোর পুকুরি যাইয়ে বিষ ডালি তোর মাছ মারিয়ে তুই আসবো, এর বেশি আর পারে না। কিন্তু একজন উচ্চ শিক্ষিত মানুষ যদি শয়তান হয়, তাহলে হাজার হাজার লাখ লাখ মানুষের মুখের হাসি কেড়ে নেয়, সে জনগণকে ভিখারি করে ছেড়ে দেয়। ঠিক বললাম না বেঠিক বললাম? এক কলমের খোসায়। তাহলে সদ্গুরু মা বাবার কর্তব্য প্রত্যেকটা সন্তানকে সদ্গুরুর আশ্রিত করা এবং সময় মতো করা। সদ্গুরুর আশ্রিত হলে কি হবে? একদম যৌবনে পদার্পণ করার একটু আগে আগে সদ্গুরুর আশ্রিত করতে হয়। কারণ যৌবনের একটা ধাক্কা, তখন কুসঙ্গে গিয়ে মিশে প্রথমেই হারাইয়ে পালাইয়ে যায়, হারাদন হয়ে যায়। কুসঙ্গে মেশার পরে নিজের যে সম্পদ পিতৃধন, ওই ধন নষ্ট করে। বিয়ে করার আগেই কতজন কাকলাসের মতো হয়ে পড়ে, আছে না? নাকি খারাপ কথা করছি নাকি? নাকি কথা কন না কেন? কিন্তু গুরু তারে শিক্ষা দেয়, বাবারে
সমস্ত ধনের উপরে পিতৃধন বিরাজ করে। এই ধন যদি না রক্ষা করতে পারো তাহলে কৃষ্ণচন্দ্র কিংবা হরিচাঁদ যাই বলেন হবে না। এই জন্য অশ্বিনী ঘোষের গান আছে, পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে। সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন, এমনি এমনি নাকি? তাহলে এটা কৌশলটা শিখাবে কে? গুরুদেব, স্কুলের মাস্টার মশাই না। এর জন্য আধ্যাত্মিক গুরু দরকার। গান্ধারী, তুমি জবাব দাও, তোমার সন্তানকে সদ্গুরু ধরিয়েছ? তারা তাদের কর্মফলে মরে গেলে আমি করব কি? তারা রাজা হয়েছে, ক্ষমতাশালী হয়েছে, কিন্তু মানুষ হয় নাই, অমানুষ। বুঝলে? তুমি আর কুন্তির মধ্যে পার্থক্য কি শুনবা? যদি এটা একটু পরের কথা, তবু আগে বলে যাই কথা। যুধিষ্ঠির যখন সিংহাসনে বসেছে কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করে, তখন আমি কৃষ্ণ গিয়ে কুন্তিকে বললাম, পিসিমা বলো কৃষ্ণ, এইবার আমাকে বিদায় দাও। তোমাদের যত খারাপ সময়, সব সময় তো আমি তোমাদের সাথে ছিলাম। বনে গেছো, আমি ছিলাম। যখন যে বিপদে পড়েছ রক্ষা করেছি। এত বড় যুদ্ধ হলো, তখন আমি রথের সারথি হয়েছি। এখন তো দাদা রাজা হয়েছে, তোমার সুখের দিন। এখন আমার তো আরো কত কাজ আছে, আমাকে বিদায় দাও, আমি আসি। হ্যালো হ্যালো হ্যালো, একটু কমে গেছে কিন্তু সাউন্ডটা। হ্যালো, দেখেছো কিরকম হয়ে গেছে সাউন্ড? সেই ভাইব্রেশন নাই। একটু রিভাইভ, টোনে হাত দেবা না কখনো। হ্যালো, হ্যাঁ। এই কথা বলার সাথে সাথে কুন্তি কি করলো? এই যুধিষ্ঠির, মা সিংহাসন থেকে নেমে আয়। নেমে এসেছে। ভীম, অর্জুন, নকুল, সহদেব, তোরা কোথায়? সবাই চলে আসছে। চল আমার সঙ্গে চল। কুন্তির চোখে জল, বলছে আমার সঙ্গে চল। কোথায় মা? আমরা আবার বনবাসে যাব। কেন মা? বলে যাব না। যে সিংহাসন পেলে কৃষ্ণ আমাদের ফেলে চলে যেতে চায়, যুধিষ্ঠির বলি তোর ঠাই ওই সিংহাসনের আমাদের দরকার নাই। তার চাইতে চল ভিক্ষা করে খাই, হরিনাম কৃষ্ণ নাম গাই গিয়ে বনালয়। চল, আর দরকার নেই। কৃষ্ণ ধনের চাইতে আর কোন ধন বড় আছে? এরে কয় মা আমি হেরে গেলাম। আমি বললাম পিসিমা আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম। ভেবেছিলাম রাজত্ব পেয়ে, ধন সম্পদ পেয়ে তোমরা বুঝি কৃষ্ণকে ভুলে গেছো, কিন্তু দেখলাম সর্ব অবস্থায় তোমরা মনে রেখেছো কৃষ্ণের পায়। আর কি তোমাদের ছাড়া যায়? তোমরা যে আমার আপন জন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তেতে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত ভগবানের মধুর মিলন হলো, প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বলো, তাই বল হরি বল। পাঁচ ভাই এসে চোখের জলে ভেসে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিল। এই দায়িত্বটা কার? মা বাবার না? আজকে এই বাড়ির ছেলেটা যে কৃষ্ণ ভক্ত হয়েছে, দুটো ছেলে, একটা ছেলে তার পুঁজি হচ্ছে কৃষ্ণ কথা বলা। একসঙ্গে তো আর দুটো ছেলের জন্ম হয় নাই। ওই যে যখন স্বামী স্ত্রী মিলন হয়েছিল তখন মানসিক অবস্থা কেমন ছিল ওর উপরই নির্ভর করবে কি জাতীয় আত্মা গর্ভে আশ্রয় নেবে। বলে যাচ্ছি সব, যদি বোঝেন তো বুঝলেন, না বুঝলে আমার করার কিছু নাই। খালি গান্ধারী শ্রীকৃষ্ণ যুদ্ধ মারামারি শুনে তো কোনো লাভ নয়। এর মধ্যে যে আসল তত্ত্বগুলো রয়েছে সেইগুলো যদি আমরা না বুঝতে পারি,
হরি বলো। তাই আমার গান, যার যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান, হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান। ছয়টি ছেলে আছে রে তোর বড়ই যে আক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ তাতেই বেশি মেল। ও তাতেই বেশি মেল, তুই শেষ পরীক্ষায় পড়িবি ফেল, শেষ পরীক্ষায় পড়িবি ফেল, শেষ পরীক্ষায় পড়িবি ফেল, আসবে যেদিন কালের টান। অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান, হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান। তোর বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম। ও নামটি তাহার কাম, ও সে সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম, করল বসে মৃত্যুবান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে